হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদেরকে শুটকি, আলু, লতি ও ধুন্দুল দিয়ে একটা রেসিপি রান্না করে দেখাবো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, এখন দিয়ে দিব সয়াবিন তেল, দেখুন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব শুটকিটা তেলে ভালো করে ভেজে নিতে হবে। শুটকি, পেঁয়াজ, মরিচ একসাথে তেলে ভাজে নেবেন। এভাবে ভেজে নেবেন। আমরা যখন শুটকির তরকারি রান্না করে খাবো, শুটকিটাকে তেলে ভালো করে ভাজে নেব, তাহলে শুটকির তরকারিটা খেতে অন্যরকম টেস্ট লাগবে। শুটকি কাঁচা থাকবে না, তেলে ভাজা হয়ে যাবে, এর স্বাদই আলাদা। যে এখন এটা অনেকটা ভাজা হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমার একসাথে ব্লেন্ডার করা আছে, এটা আমি দিয়ে দিলাম। এরপরে আপনি একটু হালকা ভাজে নেবেন। যে কোনো জিনিস ভাজে নিলে একটা ঘ্রাণ বের হয়, সেখান থেকে এইভাবে ভাজে নেবেন। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়ে একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব 1 চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এটাকে একটু কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব সবজিটা হালকা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। এখন আমি ঢাকনাটা তুলে হালকা নেড়ে চেড়ে নেব। আমি এখানে এখনো কোনো রকম পানি অ্যাড করিনি। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ড্রাই মশলার গুঁড়ো, হালকাভাবে নেড়ে চেড়ে
চেড়ে হালকা পরিমাণ দিয়ে দিব গরম পানি, ফুটানো গরম পানি। যেহেতু এটা শুটকির তরকারি, এটাতে কোনো রকম ঝোল থাকবে না, এটা একদম শুকিয়ে নেব। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব, গ্যাসের আঁচটা একটু কমাই দিব, ধীরে ধীরে হতে থাকবে। এখন আমি ঢাকনাটা তুলে দেখব, ফাইনালি আমার লুচি রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আর এখানে ঝোল নাই, শুকিয়ে গেছে। শুটকির তরকারিতে যদি ঝোল রাখেন তাহলে খেতে ভালো লাগবে না।